ঈমান হয় আদব এবং মহব্বত দিয়ে। ঈমান কি হয়? আদব এবং যদি জ্ঞান বিজ্ঞান টার্গেট হইতো তাহলে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মক্কা শরীফের মধ্যে না পাঠিয়ে তখনকার সময়ে জ্ঞান বিজ্ঞানের জায়গা রোমান সম্প্রদায়ের কাছে পাঠিয়ে। কেন? কারণ ঈমানের মধ্যে কেন নাই, কেন মানবো, কি কারণে মানবো, আপনি কে, এগুলা জ্ঞানের মধ্যে আছে। ব্রেন শান্তি দেয় না। দেখেন না কলেজের পোলা পাই ক্লাস 8 9 পড়ার আগে আপনারা জিজ্ঞাসা আমি কেন বলবো, আমি কম, সে কি আমার চেয়ে বেশি জানে? এই কথাগুলো আবার আদব মহব্বতের মধ্যে নেই। আদব মহব্বতের মধ্যে এমনি ধরে থাকে। আরেকজন বলতেছে পাগলের পাগলামি দেখছেন, দুই ধরনের দুইটা। আল্লাহ যখন বলছে আদমকে সিজদা করার জন্য আলাইহিস সালাম, তো ওই জায়গার মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপের মধ্যে শুধু একজন, আর গ্রুপের মধ্যে কুল ফেরেশতা। একজনে নির্ভর করছে জ্ঞান এবং ব্রেনের উপর, আরেকগুলা নির্ভর করছে আদব এবং মহব্বত। সিজদা কাকে দিতে বলা হচ্ছে ব্যাপার না, কে দিতে বলেছেন ব্যাপার। বস ফেরেশতারা এক বাক্যে সিজদা করে দিয়েছে। জিজ্ঞাসা করেন আল্লাহ কেন সিজদা করতেন? এতগুলা ফেরেশতা, নূরানি ফেরেশতা, মাটি দিয়ে কি একটা বানাইলেন, এটারে আমরা সিজদা করতাম না? এখানে কোনো কথা নাই, কথা যা বলার আগে হয়ে গেছে। উসজুদু ফাসাজাদু, এখানে নিজেকে সুপর্দ করে দেওয়া। যেই ফাসাজাদু সিজদা করেছে, আদব মহব্বত শব্দ কি করে বলে দেখেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমরা জানলো আর কতটুকু জানি, যতটুকু আপনি জানিয়েছেন। এটা হচ্ছে আদব এবং মহব্বতের জায়গা। আর একটা আকল এবং ব্রেইন এবং জ্ঞানের জায়গা। সে কি বলে দেখেন, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। যুক্তি দিচ্ছে আমার কি, কে সিজদা করতে বলেছে, কাকে সিজদা করতে বলেছে, এটা ম্যাটার করে না। এখন উনি যুক্তি দেন, কি যুক্তি? আমি ওর চেয়ে উত্তম, আপনি আমাকে মাটি আগুন দিয়ে বানিয়েছেন, তাকে তো মাটি দিয়ে বানিয়েছেন, আগুন কি মাটিকে সিজদা করতে পারে? আমি কেন সিজদা করতে? দেখছেন কেন থেকে বের হতে পারে না। এই কেন শেষ পর্যন্ত তাকে রাজি অভিশপ্ত বের করে দিয়েছে জান্নাত থেকে। তাইলে আমাদের এখানে একটা হচ্ছে আদব এবং মহব্বতের জায়গা, আর একটা হচ্ছে জ্ঞান এবং আকলের জায়গা। জ্ঞান এবং বর্তমানে আমরা যে সমাজে বসবাস করছি, সমাজের মধ্যে যখন আধুনিকতা ভর করে, সমাজের মানুষ যখন ম্যাটেরিয়াল হয়ে যায়, অতিরিক্ত জড়বাদী। আপনারা বাইরে কথা বলবেন না, হয় মসজিদে আসবে, এটা কি ধরনের কথা, বাইরে কথা বলতে না, এটা যদি বলতে হয় নামাজ শুরু হবে আমরা কথা বন্ধ করে দেবো, জানাজা শুরু হবে কথা বন্ধ করে দেবো, উম্মতে মুসলিমাকে যদি বলতে হয় কথা বলি আমরা, এটা কি ধরনের কথা? তো বলতে চাচ্ছিলাম যে একদিকে আদব মহব্বত, কিন্তু সমাজের মধ্যে যখন জড়বাদীরা মাথা চড়া দিয়ে, আমি যে জড়বাদী হয়ে যাচ্ছি সেটা আপনি কি করে বুঝবেন? সোসাইটি যখন জড়বাদিতার দিকে যায়, তখন সমাজ থেকে দুইটা জিনিস অথবা তিনটা জিনিস একেবারে নাই হয়ে যাবে। কি? সহযোগিতা। একজন আরেকজনকে সহযোগিতা করার যে মন, সহযোগিতার জায়গা দখল করে নেবে প্রতিযোগিতা। আমাকে আরো বড় হইতে হবে, গাড়ি আরেকটা লাগবে, ব্যাংক আরো একটা জায়গা থেকে রাখে, তো আপনার ভাই যে খাইতে পারে না ওর ব্যবস্থাও করবে। আবার আমার বউ তো আছে, টাকা এদিকে যাইতে পারে, ওদিকে যাইতে পারে, ওদিকে। একটা বিষয়, জড়বাদিতার সবচেয়ে খতরনাক দিক হচ্ছে কি জানেন? সমাজ থেকে ইমোশনকে, পারস্পরিক শ্রদ্ধাবোধকে একেবারে মাটির সাথে মিশিয়ে যায়। সেই সমাজের মধ্যে দাঁড়িয়ে লোক রাস্তা রাস্তা ঘুরবে, কেউ সালাম দেবে না, কোনো ইমোশন থাকবে না। মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আস্তে 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 ভেঙে যাবে। মানুষ আমরা থেকে আমিতে পরিণত, আমরা থেকে আমিতে, এখন আমরা আমিতে পরিণত হই নাই। আগে আমি ছিলাম, আগে ঘরের দরজা বন্ধ হয়নি, বাড়ির এক বাড়ির লোক এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়। এখন আমরা পৃথিবীতে এত কোটি কোটি মানুষের মধ্যে আমরা আর আমরা নাই, কি হয়ে গেছে?
আমরা যখন আমি হই, সম্পর্ক যখন নষ্ট হয়, ইমোশন এবং মহব্বত যখন সোসাইটি থেকে খতম হয়ে যায়, তো মানুষের রুহের খাদ্য বন্ধ হয়ে যায়। মানুষের রুহের খাদ্য বন্ধ হয়ে গেলে কি হয়? সমাজের মধ্যে অশান্তি এবং অরাজকতা বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, ড্রাগ বেড়ে যাবে, নির্মমতা, পশুত্ব বেড়ে যাবে। ছেলে বলে বাবারে খুন করে 4 ভাগ 5 ভাগ। আপনাদের কাছে, আমাদের কাছে যারা ক্রাইম নিয়ে গবেষণা করে তাদের কাছে এটা অনেক অ্যালার্মিং, কিন্তু এটা নিয়ে চিন্তা করার যথেষ্ট সময় আমার হাতে নাই। কারণ আমার নালা দিয়ে তো টাকা চলে যাচ্ছে। আমি যদি আপনার এগুলোর দিকে দৃষ্টি দেই, তো নালার টাকা কে দেবে? আমাকে প্রাণও দিতে হবে না, আমাকে বড় করে বাড়ি করতে হবে সামনে চাঁদপুরে, যাতে দেখে বলে এটা অমুক চৌধুরীর বাড়ি। কিন্তু আমার আল্লাহ বলছেন ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল্লাহ কাবা। আপনার দৃষ্টিতে আপনি চৌধুরী বাড়ি বানাইছেন, যে ঘরের ভিতরে হালাল থাকবে না, ইমোশন মহব্বত থাকবে না, আমার নবীর দ্বীন এবং শরীয়ত থাকবে না, সেটা যেভাবেই হোক বাইতুল্লাহ কাবা। এটা কিসের ঘর? মাকড়সার ঘর। মাকড়সার ঘরকে যেমন এমনি এমনি করে 2 মিনিটে মানুষ ইদার থেকে ইদার করে, তো মনে রাখবেন নবীর দ্বীন ছেড়ে দিলে ঘরের মধ্যে আপনি শান্তি কি কি হবে আমি আপনাদেরকে বলে দেই, লিখে রাখবেন। আপনার ঘরে অশান্তি বেড়ে যাবে, ছেলে মেয়ে অবাধ্য হবে, শারীরিক কষ্ট বেড়ে যাবে, মানসিক কষ্ট বেড়ে যাবে। বাইরে থেকে দেখলে আপনাকে মনে হবে আপনি বহুত শান্তিতে আছেন, যত ভিতরে ঢুকবেন গন্ধ বের হবে। আপনি আমার নবীর শরীয়ত ছেড়ে দিয়ে আপনি এই ধরতির মধ্যে শান্তির সাথে বসবাস করবেন, এটা আমার আল্লাহ হতে দিবে, এটা আমার আল্লাহ হতে দিবে। সম্মানিত যেখান থেকে আমি কথাগুলো শুরু করেছিলাম, তো সোসাইটির মধ্যে প্রতিযোগিতা, ইমোশন, প্রতিযোগিতা বেড়ে যাবে, ইমোশন কমে যাবে, মহব্বত কমে যাবে, পারস্পরিক শ্রদ্ধা বোধ কমে যাবে। একটা জিনিস অসম্ভব বেড়ে যাবে, সেটা কি? আমি আমাকে বাঁচতে হবে, আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, আমরা কি ভুলে যাব? আমি তো এত দূর পর্যন্ত পৌঁছাবে সমাজের ছেলেরা ইমামে আজমকে মনে করবে উনি কে আবার আমি তাকে। আপনি বুঝতে পেরেছেন? ইমামদেরকে কেউ মানবে না, না মানতে ঘটনা এত দূর চলে যাবে। মানুষ নবীদের ব্যাপারে, মানুষ নবীর ব্যাপারে বলবে নবী নবী আর কি, ওনাকে আল্লাহ নবী বানিয়েছে, তো আমি কি করি? আমরা সেই সমাজে এটা আস্তে আস্তে আরো দূরে যাবে। তাইলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি না, 3 মাইন্ডসেটের এক সোসাইটির মধ্যে বসবাস করি। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদের চিন্তা চেতনা অনেক ট্র্যাডিশন আছে, অনেক ট্র্যাডিশন। আমরা আগের যুগের মতো দেখেন না, আমাদের ছেলেরা এখনো পা ধরে সালাম করে। হ্যাঁ, আমরা আমাদের উস্তাদদের পা ধরে বসে পড়ি। কেন? কারণ আমরা ওই আগের মাইন্ডসেট। আমাদের মুরব্বীরও আমাদের মতো, কিন্তু তরুণ প্রজন্ম আবার আমাদের মতো। এখন আমরা বক্তব্য রাখি, ওয়াজ মাহফিল আয়োজন করি, আমাদের বেশিরভাগ শ্রোতা তরুণ। সুতরাং আমি তাদের লাইকিং ডিসলাইকিং, পছন্দ অপছন্দ, এটাকে আমার মাথায় রাখতে হবে। আমি যখন প্রশ্নগুলো করব, এমন যেন না হয় যে আমাদের ছেলেদের কাছে যেন প্রশ্ন আবার হাস্যকর হয়ে না। আপনারা বুঝতে পেরেছেন? তোর মধ্যে একটা বিষয় হচ্ছে, টাইটেলগুলো যখন লিখবো আমরা হুঁশ থাকে না, হুঁশ থাকে। আমাকে দাওয়াত করলে মুফতি ওসির সাহেব হুজুরকে দাওয়াত করলেন, আমার উপরে যতটুকু টাইটেল, হুজুরের উপরে ততটুকু টাইটেল। হুজুরের উপরে জুলুম হয়েছে, হুজুরের উপর জুলুম হয়েছে। কেন? ও আমার উস্তাদ, আমার, আপনি আমার উস্তাদের নাম করে লিখবেন, আমার নাম ভাগে আস্তে করে একটু করে লিখবেন, যাতে মানুষ বুঝতে পারে একজন শিক্ষক আর একজন ছাত্র। তাহলে এটা গুড মেসেজ যাবে, একটা সুন্দর মেসেজ আমাদের ছেলেদের মধ্যে যাবে। কিন্তু আমরা যদি এখানে টাইটেলের প্রতিযোগিতা দিই, তাইলে এটা আমাদের ছেলেদের কাছে হাস্যকর হয়ে যাবে। এবং এই যে
পুরো পৃথিবীতে ছড়িয়ে যায় এগুলো বক্তব্যগুলো। মানুষের কাছে ভালো মেসেজটা যাবে না। টাইটেল বেশি হওয়া মানে হচ্ছে আমি এখনো আমিত্ব থেকে বের হইতে পারি না। এই সময়টা হচ্ছে এইজ অফ টাইটেল, এইজ অফ টাইটেল। টাইটেলের জমানা, যখন যুগ ছিল, জমানা ছিল, তখন উলামায়ে কেরাম কিতাব লিখে শেষে লিখে দিতেন আল খাদেম আল ফকির, ফকিরের নাম যিনি নিজেকে ফকির বলতেছে, ওনার এক হাতের জ্ঞান আমার উপরে ডাইলে দিলে হয়তো দাঁড়াইতে কষ্ট হবে। তো যার এক হাতের জ্ঞান ঢেলে দিলে আমার দাঁড়াইতে কষ্ট হবে, উনি ফকির আর আমি হয়ে গেছি আন্তর্জাতিক। সুন্দর হইল। আপনারা বুঝতে পেরেছেন এগুলার ব্যাপারে? তো সবাই এক কাতারে দাঁড়াই যাবে তাহলে না। আমাদের বাংলাদেশের বক্তা যারা ওয়াজ করে আমরা সহ, এখানে কেউ বড় মুহাদ্দিস নাই। আরে মুহাদ্দিস মুফতি বুঝার কথা, সিনিয়র শিক্ষক নাই। আমরা কেন মানুষকে কনফিউজ করি? ছেলেরা যদি জানে যে আমার মতো মানুষ হবে আন্তর্জাতিক ভালো মাদ্রাসার মুহাদ্দিসকে, তখন আপনি বসাই দেবেন, উনি বলবেন আচ্ছা দেখছি এগুলা কোনো আগামাথা নাই, কিছু জানে না। কেন? কারণ আমি এটা সেই কারণে ওরা ইমামে আজমকে বুঝতে চায়। কারণ সে দেখেছে আমাদের দেশের মুফতিকারা, সে আমার মতো ধ্বজবাঙ্গা যখন দেখছে মুফতি অমুক, তো সে তো মুফতির একটা ইমেজ তার ব্রেইনের মধ্যে ধারণ করে নিয়েছে। যখন আমি বলতেছি এটা ইমাম, ওরা বলতেছে দেখছি কি দেখছি। সে কারণে আমরা এই জায়গাতে অনেক আমরা পরিবর্তনটা আনি না, আগের মতো হই। আগে কি আপনারা এত কিছু লিখছেন? আগে কি লিখতেন? অমুক মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা অমুক গেছে, আমাদের জন্য আমরা আবার মাইন্ডও করি। প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, প্রধান শেষই হয়েছে। নাবালেগ নাতিবেদের দুধ করবে এখনো কোন একটা মাদ্রাসার মধ্যে হয়তো এখনো পড়ে বা ক্লাস 3-4 পড়ায়, কিন্তু মাহফিলের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রধান আকর্ষণ, বাতিলের আতঙ্ক, ফেরকা কি 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 দিয়ে মানুষ পাগল পাগল এগুলা দিবেন না। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মূল সাবজেক্টটা আমরা নির্দিষ্ট আলেমের কাছে সেটা আগে পাঠিয়ে দেব যে হুজুর এটা আপনার বিষয়, এই বিষয়ে আপনি আসেন। অন দা স্পট যদি আপনি বলেন তাহলে এটা হ্যাঁ উনি বলে ফেলবে, কিন্তু যে আন্দাজে বিষয়টা হক আদায় করা দরকার সে হক আদায় করতে পারবে, কারণ রেফারেন্সগুলো ক্রস চেক করতে হবে। 3 নাম্বার হচ্ছে যেমন আমাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মাযহাব আমরা কেন মানব? আমার পেজের মধ্যে আমার মনে হয় যদি কমও হয় এবং এখনো পেজের মধ্যে আসে নাই, আমাদের ছেলেরা পাইপলাইনের মধ্যে রেকর্ডেড বক্তব্য আছে মিনিমাম 150 ঘন্টার, কম করে হলো 150 ঘন্টার হবে। এখন হ্যাঁ সোসাইটির মধ্যে কিছুক্ষণ আগেও বলে আসছে এই কথাটা, এখানে মনে রাখবে এই যে প্রশ্নগুলো মাযহাব না মানা, আল্লাহ রাসূলের শানে বেয়াদবি, নবীল আউয়ালের শানে বেয়াদবি, শবে বরাত, শবে মেরাজ, তারাবি, এগুলা থেকে তো আমি নাজাত পাবো না। পেট যতক্ষণ আছে খিদা লাগবে, তাই বলে কি আমি বলবো হুজুর ভাতের কথা বলবো? যখনই আসি বলছি ভাতের কথা বলবো কেন? তোকে পেটে খিদা লাগবে, ও না পেটে খিদা তো থাকবে, পেট যতক্ষণ আছে খিদা ততক্ষণ লাগবে। কিন্তু আমি কি শুধু ভাতের ভিটামিন দিয়ে চলবো? আমার তো ভিটামিন লাগবে, ক্যালোরি লাগবে, প্রোটিন লাগবে। সুতরাং আমার ব্রেকফাস্ট আছে, রুটি আছে, ডিম আছে, সবজি আছে, আমি শুধু ভাত খাইলে তো হবে না। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন পেটে যে খিদা লাগবে, খিদা তো লাগবে, যত পেট আছে যতদিন থাকবে ততদিন খিদা লাগবে। আমাদের সমাজের মধ্যে সবসময় মনে রাখবে দুইটা শক্তি কাজ করে, একটা পজিটিভ শক্তি, একটা নেগেটিভ শক্তি। নেগেটিভ শক্তি আগে কম ছিল, এখন বাড়তেছে। এই বাড়তেছে বিদায় আমাদের সমাজ থেকে শান্তিও চলে যাচ্ছে, মিথ্যা বেড়েছে কি কমেছে? লক্ষ্যকামী, প্রতারণা, জোল, সব কাজ, গর্হিত কাজ, অশ্লীল কাজ, সব কিছু বেড়েছে। আপনারা বুঝতে পেরেছেন? তো অশ্লীলতা যদি বাড়ে, ক্রাইম যদি, এটা মৌলিক কথা, আপনারা যদি এতটুকু আইডিয়া করতে পারেন আমি ছেলেদেরকে বলতেছি, তাইলে আপনি এত মাসলা ডিটেইলস জানার দরকার নাই। দলিল কি আপনি বুঝবেন?
ফরজ কেমনে হয়, ওয়াজিব কেমনে হয়। আমাদের একটা ছেলে বাইরে মাযহাব এই সেই কথাগুলোর মধ্যে বলতেছে। আমি তারে বলছি, বলো তো দেখি এটা কি জিনিস, পড়া কি তো ওয়াজিব। আল্লাহ এটা কোরআন হাদিসের কোন একটা দলিল দিতে পারবা যে কোরআনে আল্লাহ বলছে হাযা ওয়াজিব অথবা আমার নবী বলছে হাযা ওয়াজিব? এত ইজিলি বলে ফেললেন ফরজ ওয়াজিব। এটা তো নবীও বলেন না, রাসূলও বলেন না, আল্লাহ বলেন না। এটা তো উলামায়ে কেরাম আমাদেরকে বলে গেছেন ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা গায়রে মুআক্কাদা। এই যে শরীয়তের থাক ঠিক করেছি না, শরীয়তের থাক, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত মুআক্কাদা, এটা গায়রে মুআক্কাদা, এটা মুস্তাহাব, এই চারটা মুবাহ। শরীয়তের থাক, শরীয়তে ফরজের অপোজিট যেটা, এটা কি হয়েছে? হারাম। মুখস্থ করে ফেলেন। ওয়াজিবের অপোজিটটা কি হয়েছে? তো ওয়াজিবের অপোজিট হয়েছে মাকরুহে তাহরিম। সুন্নতে মুআক্কাদার অপোজিটটা কি হয়েছে? তো এটা আল ইসা, যেটাকে আমরা ইসা বলি। সুন্নতে গায়রে মুআক্কাদার অপোজিটটা কি হয়েছে? তো সুন্নতে গায়রে মুআক্কাদার অপোজিট হচ্ছে মাকরুহে তানজিহ। মুস্তাহাবের অপোজিট কি হয়েছে? তো খেলাফে আউলা। মুবাহ দুই জায়গায় সেম, এটা শরীয়তের থাক, এটা শরীয়তে। এটা আপনাকে কে বলল? এটা আমাদেরকে বলেছেন আমাদের ইমামগণ। কিভাবে বলেছেন? ওনারা শরীয়তের দলিলগুলো নিয়ে, শরীয়তের দলিলগুলো নিয়ে ওনারা দলিলগুলো ওয়েট করেছে। কোন দলিল দিয়ে ফরজ হবে, কোন দলিল দিয়ে ওয়াজিব হবে, কোন দলিল দিয়ে সুন্নাত হবে, এটা আমি বের করতে পারবো। তো ওনারা কি করেছেন? আমাদের জন্য নিয়ম নীতি বানিয়েছেন। ফরজ কেমনে সাব্যস্ত হবে? আল্লাহ তো আমাকে শুধু বলতেছেন তুমি এটা করো। এখন তুমি করো, এটা দিয়ে আল্লাহ আপনি কি আবশ্যক চাইতেছেন না আমাকে ইখতিয়ার দিয়েছেন? আমরা অনেক সময় বলি না তুমি এটা করিও, তো করিও বললে তো অনেক সময় আমরা করি না, বুঝি যে এখানে আমার ইখতিয়ার আছে, করলে করলাম, না করলে নাই। কিন্তু কিছু করার মধ্যে আছে করব অবশ্যই। শব্দের মাধ্যমে আমি বুঝতে পেরেছি অবশ্যই, যখন বলেছে বুঝতে পেরেছি এটা অবশ্যই করতেই হবে। কিন্তু আমার আল্লাহ সিম্পল বলেছে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয়ই আল্লাহ আদেশ দিয়েছে আদলে, কিসে? আদলে, ইহসানে এবং যিল কুরবা, যিল কুরবাকে দেওয়ার জন্য হুকুম কয়টা করেছে? আদলে, ইহসানে, যিল কুরবাকে দেওয়ার জন্য হুকুম করেছে। এখন আমি মাওলা এই হুকুম দিয়ে আমি কি ফরজ বুঝবো? আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। আমি জানি না এই ডাইমেনশন থেকে আমরা চাচ্ছি কথাগুলো এই ডাইমেনশন থেকে হোক। আমি যদি বলি আমাদের নামাজ আমরা হাত তুলি না, এটা বুখারী শরীফে এসেছে, এটা মুসলিম শরীফে এসেছে, আমাদের ছেলে বলে আমি এই আদলে যদি বলে শুনতে একটু ধৈর্য ধারণ করতে হবে, কিছু করার নাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ হুকুম দিয়েছে। এখন এই হুকুম দিয়ে আমি কি বুঝবো? কি হুকুম? ফরজ, ওয়াজিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিসের হুকুম দিলেন? আদল। আদল মানে কি? আমি বলতেছি আদল মানে ইনসাফ। এখন সমাজের মধ্যে ইনসাফ তো ফরজ ইনসাফও আছে, ওয়াজিব ইনসাফও আছে, মুস্তাহাব ইনসাফও আছে। আমার ড্রাইভার যেটা নিয়ে এসেছে তাকে আমার সাথে খাওয়ানো ইনসাফ না, আমার সাথে খাওয়ানো ইনসাফ না, তাকে খাওয়ানো ইনসাফ, আমার সাথে খাওয়ানো ইনসাফ। কিন্তু আমার সাথে খাওয়াইলাম, এটাও ইনসাফ। আমার বোনের সম্পত্তি বোনকে দিয়ে দেওয়া, এটাও ইনসাফ। দুই ইনসাফ একসাথে হয়ে যাবে। এই যে আল্লাহ তো সিম্পল বলে দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ হুকুম দিয়েছেন আদলে। এখন আদল শব্দ, এটা একটা শব্দ, এটার একটা বাউন্ডারি আছে না? কোন কোন জায়গায় আমি আদল শব্দটাকে নিয়ে যাব, কোথায় কোথায় অ্যাপ্লাই করব, কোন কোন জিনিসকে আমি আদল বলবো, এটা আমাকে কে বুঝাবে? বাউন্ডারি কে ঠিক করবে? আল্লাহ আমি ঠিক করবো, তুমি ঠিক করবা কেন? উত্তর দক্ষিণ তো কে ঠিক করবে? তোমার আমার বান্দাদের মধ্যে আমি ওই মাইন্ডসেটের মানুষ তৈরি করেছি যারা বাউন্ডারি উদ্ধারণ করে। আল্লাহ তারা কারা? তারা আহলুল জিকির। তারা কারা? আহলুল জিকির। তারা কারা? তারা উলিল আমর।
তারা কারা? যাদের তাফাক্কুহ ফিদ দ্বীন নসিব হয়েছে তারা কারা? যাদেরকে আমি হেদায়েতের নূর দিয়ে যাদের সিনা পুরে সরহু সদর করেছি এরা এই বাংলার দাঁড়িয়ে। সেই কারণে আমাদের মাযহাবের দরকার হয়। মাযহাব ছাড়া কোরআনের উপর আমল করা যাবে না সামগ্রিকভাবে। ইন্নাল্লাহ ইয়ামুরু, এখন প্রথম শব্দ আমর। এখন আমর আরবির মধ্যে আবশ্যক হয়, ইখতিয়ারিও হয়। এখানে কি হয়েছে এটা কে বুঝাবে আমাকে? আচ্ছা, ইহসান, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান মানে এখন তো আমাদের নাম ইহসান। ইহসান মানে কি? বাবার প্রতি ইহসান, মার প্রতি ইহসান। এরপরে আমাদের বাড়ি থেকে 10 মাইল দূরে থাকা এক ব্যক্তি, তার প্রতি ইহসান। সব ইহসান কি? ইহসানের একটা বাউন্ডারি আছে। ইহসান কাকে বলবো, কোন জায়গায় ইহসান আমি শব্দটা প্রয়োগ করব, ইহসানের স্তর কি হবে, পুরো বিষয়টা যারা ডিল করে তাদেরকে আমরা কি বলি? ইমাম বলি। এই স্কুলটাকে আমরা মাযহাব বলি। এভাবে আপনি করতে যান, এটা তো ইয়ামুরু। এরপরে কি বলেছে? ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। আমার আল্লাহ নিষেধ করেছে। কি কি নিষেধ করেছে? তো ফাহশা নিষেধ করেছে, মুনকার নিষেধ করেছে, বাগি নিষেধ করেছে। ফাহশা মানে অশ্লীলতা। এখন অশ্লীলতার তো স্তর আছে, গালি দেওয়া অশ্লীলতা। 14 ফেব্রুয়ারি আমরা আমাদের ছেলেরা যা করে সব অশ্লীলতা। অশ্লীলতার স্তরের মধ্যে কিছু আছে পশুত্বের অশ্লীলতা, সব কি এক হবে? এখন এই স্তর নির্ধারণ কে করবে? অশ্লীলতা বলতে আমার আল্লাহ কি বুঝিয়েছে? ওয়ায়ানহা বলেছে, নিষেধ করেছে। কি ধরনের নিষেধাজ্ঞা? কি তাহরিমি, তানজিহি, ইসাআত, খেলাফে আওলা, কি ধরনের নিষেধাজ্ঞা? এটা আপনি বলবেন গুগল চেক করে। এই কাজ যারা আমাদেরকে বলে, সেই কারণে আমরা কোরআন শরীফ পড়ে ফিকহ কিতাবের দিকে যাইতে হয়। ফিকহ কিতাব খুলে দেখতে হয় যে আমি কোন হুকুমকে কোন স্তরের মধ্যে রাখব। ইহুদিদের কাছে ফিকহ নাই, নাসারার কাছে ফিকহ নাই, হিন্দু ভাইদের কাছে ফিকহ নাই, মাযহাব নাই। না থাকার কারণে দ্বন্দ্ব। সেজন্য ফিকহ শাস্ত্র একটা ধর্মকে টিকিয়ে রাখার জন্য ফিকহ শাস্ত্রের কোনো বিকল্প, মাযহাবের কোনো বিকল্প নাই। কেন? কারণ আমাদের এখানে 30 বছর আগে মিষ্টির দোকান ছিল না? তো 30 বছর আগে মিষ্টির দোকান, সেই দোকান থেকে এখন কেউ মিষ্টি কিনে? আমাদের চট্টগ্রামের মধ্যে চমক, মিষ্টি মুখ, এগুলো মিষ্টির দোকান। এখন যদি কাউকে কেউ পিটায়, এই দোকানে ঢুকার জন্য ঢুকেন। কেন? কারণ মিষ্টি মুখের দোকানের মধ্যে আপডেট ভার্সন আস্তে 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 এখন আমরা মিঠাই ওয়েলফেয়ারে চলে গেছি। সেই কারণে ওই দোকানগুলো বন্ধ করে দিতে হয়েছে। ওই দোকানগুলো তো যাদের ধর্মের মধ্যে মিষ্টি মেলার আপডেট হয় না, তারা দোকান বন্ধ করে দিতে হয়েছে। যেভাবে ইহুদি, যেভাবে অন্যান্য ধর্মের। আমার ধর্মের মধ্যে কি হয়েছে? সামনের দিকে গেছে মিষ্টি, মিষ্টির বাইরে যাইতে পারেনি তো মিষ্টি। কিন্তু আপনি সময়ের চাহিদা অনুযায়ী স্বাদের মধ্যে আমি কি এনেছি? পরিবর্তন এনেছি। মিষ্টি রয়ে গেছে কিন্তু পরিবর্তন এসেছে। আমাদের মূল জিনিস কোরআন সুন্নাহ, কিন্তু সময় পরিবর্তন হচ্ছে, জায়গা পরিবর্তন হচ্ছে, সংস্কৃতি পরিবর্তন হচ্ছে, সামগ্রিকভাবে মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন আসছে। পরিবর্তন সময়ের মধ্যে কিছু আলেম নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কোরআন সুন্নতের যে স্রোত সেটাকে জারি রেখেছে। সেই কারণে আমার ধর্ম আগে যেমন ছিল এখনো তেমন পুরানো হয় না। কার কারণে পুরানো হয় না? আলেমদের কারণে, মাযহাবের কারণে, ফুকহায়ে মিল্লাতের কারণে। আমি আপনাদের এই এতটুকু কথার পরে সম্মানিত উপস্থিতি, কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ যখন কোনো কিছু করতে বলতে আল্লাহ কিন্তু আপনাকে ফরজ ওয়াজিব এগুলো বলে না। আল্লাহ বলতেছে করো। এখন আল্লাহ এই করটা কোন করো হবে? তো উলামায়ে কেরাম একসাথে হয়ে যখন এই চারটা নির্ধারণ করছেন, তো চারটা কিভাবে নির্ধারণ করবেন? তো উলামায়ে কেরাম উসুল তৈরি করেছেন। উসুল
ঘর তো আর্কিটেকচার মিস্ত্রিরা বানাই ফেলছে, আসল কাজ তো আর্কিটেক্ট আছে না। পুরা ঘরের ডিজাইনের পেছনে আপনি মিস্ত্রি দিয়ে ঘর বানাইলেন, কোন আর্কিটেক্ট ব্যবহার করেন না, 6 মাস যাইতে পারে না আপনার ঘরের কোণের মধ্যে ড্যাম হওয়া শুরু হয়েছে। কেন? কারণ মিস্ত্রি তো শুধু সেই তুলবে, সেই আগামাথা কিছু তুলবে, আর্কিটেক্ট। তো আমাদের মুসলিম মাযহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উম্মতের মধ্যে কিছু আর্কিটেক্ট পাঠিয়েছেন। ওনারা কোরআন সুন্নাহগুলো একসাথে করে, আমি জাস্ট আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না, তবু আমার কথাগুলো বলা দরকার। আয়াত নিয়েছে, নেওয়ার পর তো এটা দিয়ে ফরজ হবে না ওয়াজিব হবে। ওনারা প্রথমে একটা মূলনীতি বানিয়েছেন। কি মূলনীতি? কোন শরীয়তের কোন হুকুম ফরজ হওয়ার জন্য যেই দলিল দিবেন, সেই দলিল অবশ্যই কতঈ সুবুত, কতঈ দালালা হতে হবে। কতঈ সুবুত মানে যেই ট্যাক্স আপনি আমাকে দিচ্ছেন দলিল হিসেবে, সেটা নির্ভুল হইতে হবে, কোন সন্দেহ ছাড়া, সন্দেহাতীত পন্থায় নির্ভুল হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, দলিলের মধ্যে শব্দ যেটা ব্যবহার হয়েছে সেই শব্দের অর্থ একেবারে নির্ভুল হইতে হবে, মানে শব্দের অর্থ একটা, এটাতে 2 বা ততোধিক অর্থ থাকতে পারবে। আপনি আমাকে বলতেছেন বাগান পরিষ্কার করতে, আমি দেখিয়ে দিয়েছি এই বাগান আমার এই গাছ পরিষ্কার করতে, আমার কাছে বাগান আছে 50টা। এখন আপনি কি বলবেন? হুজুর আপনি তো বলছেন বাগান পরিষ্কার করতে, কোন বাগান পরিষ্কার করতে এটা তো বলেন নাই। আমি বলবো বেটা তোমার না আমি বলে গেছি আমার এই বাগানের এই গাছ, তাইলে এটাকে বলে কতঈ দালালা, কতঈ দালালা, এক অর্থ। আপনার মনে আর কোনো সন্দেহ নেই, ঠিক আছে? কতঈ সুবুত হয়েছে, কেন? আমি ইশারা করে দিছি আমার ওই বাগানটা, আমার এই বাগান, এটাকে কি বলি আমরা? কতঈ সুবুত, কতঈ দালালা। ফরজ সাব্যস্ত করার জন্য দলিল এই অবস্থায় হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আপনি গুগল থেকে দেখে করে ফেলবেন। আমি মনে করছি কি, মানে শুধু হাত তোলা না, আমার না মাযহাব না, এটা পুরা দুনিয়া, এটা পুরা দুনিয়া। এরপর আমি আপনাকে ব্যাংকিং সেক্টরে ঢুকাবো। ব্যাংকিং এর মধ্যে শত ধরনের মুআমালা হয়। আপনি এখানে কোনটাকে জায়েজ, কোনটাকে না জায়েজ বলবেন। আপনি সুদ কাকে বলবেন, রিবা কাকে বলবেন, ব্যবসা কাকে বলবেন, এটার জন্য আমি গুগল দেখে দেখে করতে পারবো। এখানে কত ধরনের কথাবার্তা আছে। ও ভাই আপনি ব্যবসা করেন না, আপনার ব্যবসার মধ্যে ট্যাক্স এসেছে 50 লাখ টাকা, আপনি ইনকাম ট্যাক্সের অফিসারের কাছে গেছেন। যদি গুগল দেখে দেখে সবকিছু করে ফেলতেন, তো আপনি ইনকাম ট্যাক্স অফিসারের কাছে কেন গেছেন? ঘরের মধ্যে বসে আপনি নিজের ফাইল নিজে তৈরি করতে পারেন না। যার কাছে গেছে 2 দিন সময় নিয়ে আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে 50 লাখ টাকাকে 3 লাখ টাকা বানাই দিয়েছে। কেন? কারণ ইনকাম ট্যাক্সের যে ল, যে আইন এবং আইনের অ্যাপ্লিকেশন, আইন এবং আইনের সবক, বই আমি আপনার হাতে দিয়ে দিলে হবে না। বইয়ের সবক, আইনের অ্যাপ্লিকেশন, আইনকে মনে রাখা, ব্যবহারিকভাবে জানা, এটা আমিও জানি না, আপনিও জানেন, এটা উনি জানেন, এটা উনি জানেন। উনি যখন গ্রাউন্ড লিখেছে, আপনি 1 পৃষ্ঠা পড়ার পরে আপনার ব্রেন ধরে গেছে, আপনি আর পড়তেছেন না। ভয় ইমাম তারা হচ্ছেন কোরআন হাদিসের লয়ার, কোরআন হাদিসের লয়ার। এই সিম্পল জিনিসের জন্য অনেক দলিলের প্রয়োজন হয়। এখন যে ঘটনা আপনারা দেখতেছেন, এটা কেন দেখেন? এটার পিছনের কারণ হচ্ছে, আপনি দেখবেন বাংলার জমিনে এত বড় বড় আলেম, আপনারা আবেদ শাহ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? বড় আলেম ডক্টর আহমদ পেয়ারা বুদাদি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুররা অনেক বড় মাপের আলেম না, ঠিক আছে? বাংলাদেশের মধ্যে কোন বড় আলেম কখনো বলছে মাযহাব নেই। কেন? কারণ পাগল বাদে এই কথা কেউ বলবে না। পাগল বাদে কেউ বলবে না ইনকাম ট্যাক্স অফিসারের কাছে যাইতে হবে, এটা আমি করব। এটা কেন হচ্ছে? কারণ আমাদেরকে শাসন করেছে সাদারা, দীর্ঘদিন সাদারা এখান থেকে চলে যাওয়ার পর তারা বড় টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠান বানিয়েছে তাদের দেশে। সেখানে অনেক জ্ঞানী জ্ঞানী ব্যক্তিকে তারা চাকরি দিয়েছে।
এই চাকরি দিয়ে পুরা ডিপার্টমেন্টাল অফিসের নাম দেওয়া হয়েছে ওরিয়েন্টালিজম। কি নাম দেওয়া হয়েছে? ওরিয়েন্টালিজম। এটার নাম কি? ওরিয়েন্টাল স্টাডি। মানে হচ্ছে প্রাচ্যের মধ্যে আমরা যারা থাকি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, জার্মানি, চায়না, মেইনলি মুসলমান, আমরা যারা থাকি, আমাদের ধর্ম, আমাদের কর্ম, আমাদের চিন্তা, আমাদের জীবন যাপনের তরিকা, আমাদের মন মানসিকতা, আধ্যাত্মিকতা সব কিছু নিয়ে তারা ওখানে গবেষণা করে। কি কারণে গবেষণা করে? আমাদেরকে জানার জন্য। আমাদেরকে জানা তাদের প্রয়োজন কি? কাজ যদি বুঝতে পারতেন 14 তারিখে আপনারা এরকম ভেসে যাইছেন। কাজ যদি আপনারা বুঝতে পারতেন। আমাদেরকে জানা তাদের দরকার, কারণ পৃথিবীকে আমরা 1250 বছর শাসন করেছি। শাসনের অভিজ্ঞতা আছে আমাদের। আমরা নি কোনো আবার ঘুরে দাঁড়ায়, আমরা নি কোনো আবার ঘুরে দাঁড়িয়ে যাই। পৃথিবীতে এখন যে সমস্যা, সেই সমস্যার কোনো সমাধান পৃথিবীর কাছে নাই। এই সমস্যার সমাধান শুধুমাত্র আমার নবীর মদিনা শরীফ। কোরআনে পাক, হাদিস সুন্নতে রাসূল এবং আমার নবী, এই তিন সত্তা বাদে বর্তমান পৃথিবীর সমস্যার কোনো সমাধান। সবকিছু বাদ দিয়ে দেয়। আবার আপনারা এটা মনে করবেন না, বাইরে থেকে যারা ঘরে বসে শুনতেছে, হুজুর যা মন চাই বলে দিচ্ছে, আপনি এটা ভুল করবেন, হুজুর যা মন চাই বলে দিচ্ছে মনে করবেন। আপনাদের এখানে আসছি, মসজিদে 2-4 জন নিয়ে কথা বলে চলে যাচ্ছি, ঘরের মধ্যে বসে যদি আপনি মনে করেন আপনি মহাপণ্ডিত, এটা ভুল করবেন, এটা ভুল। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, পৃথিবী আজকে প্রায় 30-40 বছর হয়ে গেছে। আমি বাইরের ক্রাইম দূরের কথাগুলো বাদ দেন, আত্মহত্যা কমাইতে পারে, আত্মহত্যা কমাইতে পারে নাই, বরং আত্মহত্যা প্রত্যেক বছর বানের পানির মতো বাড়তেছে আমাদের দেশে। মুরব্বীরা বললেন এটা কি বলে? হ্যাঁ, আফসোসের বিষয়, আমাদের দেশে আত্মহত্যা। এখন যেটা বলবো সেটা আপনারা হজম করতে পারবেন কিনা আগামী 10 বছর পরে আমাদের দেশের আত্মহত্যার রেট ভয়াবহ, ভয়াবহ। আমাদের ঘরের ছেলে মেয়েও দেখা যাবে মাস সপ্তাহে 2-3 বার চিন্তা করছে আত্মহত্যা করতে, সুইসাইডাল অ্যাটেম্প্ট। এবং গত 6 মাসে আমাদের দেশে ডিভোর্স রেট অনেক বেড়ে গেছে, এবং ম্যাক্সিমাম ডিভোর্স মেয়েদের কাছ থেকে প্রপোজাল আসতেছে যে ডিভোর্স দিয়ে দেবে। আগামী 10 বছর পরে সেটা ভয়াবহ ভয়াবহ। এরকম সামাজিক অবক্ষয়ের মধ্যে যারা 10-15-20 বছর যাদের বয়স, আপনি বুঝতে পারতেছেন তারা কোন আগুনের মধ্যে আমরা তাদেরকে রেখে যাচ্ছি, আমাদের ছেলে মেয়েদের। এরকম একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো তারা আমাদেরকে জানা তাদের জন্য ফরজ হয়ে গেছে। কেন? কারণ এদেরকে দমায় রাখা যাবে না, এদেরকে দমানো দরকার। কারণ পৃথিবী চায় মুসলিম না পশ্চিমারা পৃথিবীতে রাজত্ব করবে, মুসলমানদের মতো যেন কেউ না হয়। কার মতো হবে? তো আমাদের মতো। আমরা যেমন চিন্তা করি তোমরা তেমন চিন্তা করো, যা খাই তোমরা তা খাবে। 14 ফেব্রুয়ারি আমরা করি, তোমরাও করো, জিজ্ঞেস করতে পারবে। যা করি আমরা করতেছি। গতকালকে টিভি চ্যানেলের মধ্যে সবাই পাগল হয়ে গেছে এটার জন্য। কেন? পুরো পৃথিবীর মধ্যে কিছু মুনাফিকের কারণে। কিসের কারণে? মুনাফিক। এই মুনাফিকগুলো নিজেদের পরিচয় হাইড করে। এরা যে মুসলমান না, এরা যে ইসলামকে শুধু বিশ্বাস করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বাইরের জিনিসপত্রের এখানে সয়লাভ করে, এটা বলতে চায়। আপনারা বুঝতে পারছেন? এদের কারণে এই সমস্ত জিনিসগুলো এখানে সমাজের মধ্যে একেবারে হাড়ো হয়ে গেছে, বসে গেছে। তো তাদের একটা আলটিমেট গোল যে পৃথিবীতে যেন তাদের রাজত্ব থাকে। শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা দেখতেছেন আছে কেউ কথা বলতে পারতেছে। আগামী 10 বছর অপেক্ষা করে
কি পড়ানো হবে সেটা আমি মসজিদে বলতে পারতেছি না, ওযু ভেঙে যাবে। লিখে রাখবেন আজকে বাসায় বসে। কারণ এগুলো হচ্ছে একটা একটা পয়জন দিয়ে দেখে ইমানের গায়রত আছে কি। যখন দেখে যে সব বেগায়রত হয়ে গেছে, স্বাভাবিক যা হওয়ার তাই হবে। তখন ছেলে মেয়ে এসে আপনাকে এমন প্রশ্ন করবে জিব্বায় কামড় দিয়ে বেহুশ হয়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না। আমাদের মুরব্বীরা তখন হয়তো দুনিয়া থেকে চলে গেছে, তারা তো বলতেছে টাটা বাই বাই আমরা চলে যাচ্ছি। আমার নবী ওই কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। কবর দিয়ে আমার উম্মত যাওয়ার সময় কবরবাসীকে বলবে তোমরা বড় শান্তিতে আছো, কাশ আমরাও যদি কবরে ঢুকে যাই। সেই সময়ের মধ্যে আমরা তাদের প্ল্যান এটা। তবে দোয়া করবেন, আল্লামা ইকবাল বলেছিল, ও সাদা মানুষ, সংস্কৃতি কালচারের নাম দিয়ে যে তালোয়ার তৈরি করছো সেই তালোয়ারে তোমাদের গলা কাটা যাবে, তোমাদের গলা কাটা যাবে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আমরা যেন সেই সমস্ত রাস্তায় ছড়িয়ে যেতে পারি, আমার নবীর সোনার মদিনার পতাকা যেন সেখানে বাধ্য আপনাকে আসতেই হবে। কারণ আমার নবীর সোনার মদিনা বাদে শান্তি নাই। শান্তি থাকলে মানুষ আত্মহত্যা করে, শান্তি থাকলে মানুষ ডিভোর্স দেয়, শান্তি থাকলে মানুষ ক্রাইম করে, শান্তি থাকলে মানুষ ড্রাগ নেয়। অথচ টাকা পয়সা ধন দৌলত সবকিছু আজ থেকে অনেক বেড়েছে, কিন্তু এটার মধ্যে শান্তি নাই। আমাদের ছেলেদেরকে এখন জিজ্ঞেস করেন আপনার জীবনের উদ্দেশ্য কি? কেউ কলেজে পড়ে, কেউ ইউনিভার্সিটিতে পড়ে, সবার উদ্দেশ্য একটা ভালো চাকরি। কতটুকু বেতন? টাকা হইল আলহামদুলিল্লাহ। দেখছেন চাকরি শুরু করেছে, প্রথম মাসের টাকা পেয়েছে, বন্ধু বান্ধব নিয়ে কত খুশি আপনি। এই আপনি 4 মাস পরে বলতেছেন হুজুর বেতনটা আরেকটু বাড়লে বেতনটা আরেকটু বাড়লে। আমেরিকার অনেক বড় স্কলার উনি একটা সার্ভে করেছেন, বেশ কিছু মানুষকে প্রশ্ন করেছে টাকা দিয়ে মানুষ সুখী হয় কি হয়, এটা মানুষকে দেখানোর জন্য। আপনার বেতন বছরে 50,000 ডলার, আপনি এই টাকা নিয়ে খুশি? কোন আরেকটু বাড়লে ভালো। কত পর্যন্ত? 1 লাখ। তবে প্রথমে কেমন ছিল? প্রথমে তো ভালো লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে আরেকটু বাড়লে ভালো। উনি 1 লাখ ডলারের বেতন আমার কাছে গেছে, তুমি কই চলে টানা হিসেবে কতটুকু হলে ভালো হয়? 1.5 লাখ ডলারের মতো হলে বছরে ভালো। উনি 1.5 লাখ ডলারের বেতন আমার কাছে গেছে। এটার কোনো সীমা পরিসীমা নাই। 5 লাখ ডলার বছরে যে পায় সেও বলতেছে 10 লাখ ডলার হলে ভালো। মদিনাওয়ালা নবী অনেক আগেই বলে গেছেন, আমাদের বিশ্বস্ত ইরশাদ করেছে, হায় রে বনি আদম, তারে যদি স্বর্ণের একটা পাহাড় দাও সে আরেকটা পাহাড়ের আশা করে, তারে যদি আরেকটা পাহাড় দাও সে আরেকটা পাহাড়ের আশা করে, শেষ পর্যন্ত সে মাটিতে ঢুকে যাবে, শান্তি দেখা পাবে। আল্লাহ হাত্তা যুরতুমুল মাকাবির। ধর্ম বলছে তাকাসুর না, অনেক 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 না, তো অনেকের পিছনে ঘুরতে ঘুরতে তো হাত্তা যুরতুমুল মাকাবির হবে, কবর পর্যন্ত পৌঁছে শান্তি দেখা পাবে। সেই কারণে ধন বলেন, দৌলত বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, যেগুলো আমাদের জীবন দিয়ে হয়েছে, পরে আমরা লেখাপড়া করে যেটা শিখেছি। আমি আমাদের কথা বলতে অথবা আরেকজন ইংল্যান্ডে যারা যান, প্রথম কি 2 বছরের ভিসার পরে আরেক বছরের ভিসা, কাশ যদি লেগেছে, কাশ যদি ভিসা লেগেছে, 2 বছরের ভিসা পরে 2 বছর লেগেছে, তার শান্তির কোনো শেষ নাই, পার্টি দিচ্ছে 3 দিন পরে আবার বেজার, কিরে বা জানি না আবার পরে কি হয়। ওমা, তো আপনার জন্য দোয়া করাইতে করাইতে অবস্থা খারাপ, যে লাও সে লাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, টার্গেট আলটিমেটলি ব্রিটিশ পাসপোর্ট। কোন রকম যদি পাসপোর্ট যেই দিন পাসপোর্ট পেয়েছে সেই দিন মনে হয় যেন 10 গরু দিয়েছি থেকে মেজবান খাওয়া। ওফ, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি মানুষ। 3 দিন পরে তার যে ব্রিটিশ পাসপোর্ট হয়েছে সেটা এসে গেছে। এখন তার অন্য টেনশন হয়ে গেছে, ঘর কিনতে পারবে কি, ছেলেদের এখানে ক্যামেরা মানুষ স্থির না। এখন আপনি কি বুঝতে পারতেছেন? টাকা
এটা আপনাকে 2 দিনের শান্তি, ঘর 2 দিনের শান্তি, গাড়ি 2 দিনের শান্তি। কেন? কারণ টাকা, ঘর, হাবি জাবি যা কিছু নিয়ে আপনি জীবন সাজান, যেটাকে আমার আল্লাহ জিনাতু হায়াতুদ দুনিয়া বলেছে, দুনিয়ার সৌন্দর্য বলেছে, এই চাকচিক্য আপনাকে আনন্দ দিবে বেশি দিনে 10 দিন। কিভাবে? তো ব্রেন থেকে আপনার কিছু কেমিক্যাল নিঃসরণ, এটা 2-3 দিন থাকার পর আবার ব্যাক করে আপনি যেই লাও সেই জায়গায়। আল্লাহ তাহলে সুখী এবং শান্তিতে কে থাকে? সুখ এবং শান্তি সেই ব্যক্তির অন্তরে থাকে যেই ব্যক্তি দুনিয়ার চাকচিক্যের মধ্যে সৌন্দর্য খোঁজে না, সুখ খোঁজে না। যেই ব্যক্তি সুখ খোঁজে, যিনি দুনিয়ার চাকচিক্য বানিয়েছেন তার ভিতরে, তার নাম কি? তো মাওলা সুখ কোথায়? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, কারণ সেই মহব্বতের মধ্যে সুখ আছে। তাইলে মহব্বত দুইটা হয়ে গেল, একটা 14 তারিখের মহব্বত, একটা আমাদের এই মহব্বত। 14 তারিখের মহব্বত আপনাকে নিচের দিকে নিয়ে যাবে, কারণ সেই মহব্বতের শুরু হয় লালসা দিয়ে। কি দিয়ে? লালসা। মনে রাখবে, লালসা আপনার ভিতরে থাকতে হবে, নতুবা আপনি পৃথিবীতে কিছুই করতে পারবেন না। আমাদের এই ভাইরা এক বাড়ি থেকে এক বাড়ি, এক প্রোগ্রাম থেকে এক প্রোগ্রাম মধ্যরাত্রিতে যায়। কেন? লালসা ভিতরে যদি না থাকতো, লোভ, এটা করতে পারতেন না। মনে রাখবে, লোভ মানে, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, লোভ মানে কি? চাওয়া। আপনি চাচ্ছেন, সেটা যতক্ষণ পর্যন্ত লিমিটের মধ্যে থাকবে মানুষ দুনিয়া পরিবর্তন করে দেবে, কিন্তু সেই চাওয়া যখন লোভে পরিণত হয় মানুষ দুনিয়াকে বিনাশ করে দেবে। আপনি যে এত বড় বাগান সাজিয়েছেন, কেন সাজালেন? আপনার ভিতরে একটা চাওয়া আছে, আমি এটা করব। বাগান করলেন, বাগান এটা করতে পারতেন না যদি আপনাকে আল্লাহ খাহেশাতে নাফসানি না দিত, চাওয়া না দিত, অদম্য স্পৃহা। আপনি করলেন, করার পরে আপনি যখন ব্যালেন্স খুইয়ে আপনার ভিতরে ঢুকে গেছে লোভ। লোভ মানে আপনার আশেপাশের জমিন আপনি চাচ্ছেন না আরো বাড়াবো, তো জমিন তো ওইটাও মুখের, কয়টা আমি জানি কেমনে ট্রিক করে নিতে হবে। এতক্ষণ যেটা ছিল সেটা অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা। এরপরে যেটা হচ্ছে সেটা বিনাশ। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, যার ভিতরে হিরস ঢুকে যায়, লোভ ঢুকে যায়, তো সেই ব্যক্তি সেই নেকড়ে বাঘে পরিণত হয়। একটা ক্ষুধার্ত নেকড়েকে যদি 10টা ছাগল বিশিষ্ট একটা ঘরে ঢুকিয়ে দেয়, সে 2টা খাবে, 3টাকে ছিঁড়বে, 10টাকে মারবে। লোভ হচ্ছে সেই ধরনের লোভ, একটা খাবে 10টা ছিঁড়বে। কিন্তু লোভ এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। পিছন কি? পিছন তো দারুণ, দুনিয়া সাজানোর জন্য যদি আপনার অদম্য ইচ্ছা না থাকে তো দুনিয়ায় সাজাইতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা একটু করে শুরু করি। আল্লাহুম্মা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খিয়ালে মা সিওয়া দিল সে মিঠা हिजाबे जुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह
শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহামি সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সে কারণে এক মহব্বতের মধ্যে এটা লাশ দিয়ে শুরু হয়, লোভ, লালসা, সেটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি একটা মানসিক প্রশান্তিতে থাকেন, 3 মিনিট পরে সেটা শেষ হয়ে যায়। যখন এই মহব্বতের মধ্যে যখন মহব্বতটা শেষ হয়ে যায়, এই আপনার ভিতরে অস্থিরতা তৈরি হয়। কেন অস্থিরতা তৈরি হয়? কারণ আপনি ভিতরের জগতের মধ্যে গ্যাস্ট্রিক করে গ্যাস্ট্রিক দুই ধরনের, একটা জিসমানি গ্যাস্ট্রিক, একটা রুহানি গ্যাস্ট্রিক। জিসমানি গ্যাস্ট্রিক কোনটা? আপনি এমন জিনিস আপনার পেটের ভিতরে দিয়েছেন যেটা পেট পছন্দ করে, পেটের সেটিংস এর বাইরে। আমরা বলি কি, স্টোমাক আপসেট হয়ে গেছে, মানে পেট মন খারাপ করেছে। কি দিয়েছে? এই রাস্তাঘাটের মধ্যে পেঁয়াজ হাবি জাবি চা বানাইছে, 24 ঘন্টা পর্যন্ত আপনার খিদা শেষ হয়ে গেছে, পেট খালি, খিদা নাই। কেন? কারণ আপনার ভিতরে গ্যাস হয়েছে, সেটাকে অ্যান্টি অ্যাসিডিটিক ট্যাবলেট খেয়ে গ্যাসগুলো রিলিজ করতে হবে। ঠিক সেভাবে রুহানি জগতের মধ্যে আপনি এমন কিছু জিনিস দিয়েছেন যেটা আপনার রূহ কলব বাতেন পছন্দ করে, যে লালসার মহব্বতের পানি ভিতরে দিয়েছে সেটা আপনার কলব বাতেন পছন্দ করে। এখানেও গ্যাস হয়ে গেছে, যে গ্যাস হয়ে গেছে আপনার রূহের ক্ষুধা বন্ধ হয়ে গেছে। সেই কারণে আপনি আর মসজিদে আসতে পারতেছেন না, ভালো লাগে না। আপনি তিলাওয়াতের কোরআন করতে পারতেছেন, জিকির করতে পারতেছেন, কারণ ক্ষুধা লাগতে হবে, তো কি দায়িত্ব লাগতেছে। তো এটা রিলিজ করতে হবে না। এটা কেমনে রিলিজ করে? অ্যান্টি অ্যাসিডিক কি কতবার না, আপনি যতক্ষণ পর্যন্ত সালাতুত তওবা আদায় করে আল্লাহর দরবারে খাস দিলে ক্ষমা না চাইবে, আল্লাহ ক্ষমা করবে। আমাদের এক ভাই জিজ্ঞেস করতেছে, হুজুর তওবা করি আবার যে গুনাহ করি। আমার ভাই, আমরাও তো আমার নবীকে কোনো কথা বাদ রাখেন না। আমার সাহাবী এসে বলছে গুনাহ করি, তওবা করি। আমার নবী বলছেন তওবা করো। কই ইয়া রাসূলুল্লাহ তওবা করেছি, আবার গুনাহ করেছি। আমার নবী বলছেন আবার তওবা করো। কই ইয়া রাসূলুল্লাহ আবারও গুনাহ করেছি। আমার নবী বলতেছেন আবার করো। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আবার করছি। দেখছেন বারবার বলতেছে গুনাহ। তাবরানী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যতবার গুনাহ করবে ততবার তওবা করবে। আরেক riwayat-এর মধ্যে এসেছে 60 বার, বুঝে 70 বার। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারও যদি তুমি গুনাহ করো ডেইলি, তো 70 বার আল্লাহর দরবারে ইস্তিগফার করবে, আমার আল্লাহ ক্ষমা করবে। কি দয়ালু! একটু যদি আপনি কেঁদে বলেন, আইলে পার দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে যদি বলেন আল্লাহর মাফ চাইতেছি, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আমলি গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু আকীদার গুনাহ যদি হয়, শানের রিসালাতে বেয়াদবি হয়ে গেছে, আলে বাইতের শানে বেয়াদবি হয়ে গেছে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি হয়ে গেছে, এই গুস্তাখির গুনাহ মানে আকীদার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে। সেই কারণে আমরা এত বেশি জোর দিই। আপনারা বলেন না হুজুর এত নামাজ পড়েন, আমার ভাই নামাজ না পড়াও দোষ, নামাজ না পড়াও শানের রিসালাতে বেয়াদবি করাও দোষ। দুই দোষ কি এক ব্যক্তি যদি কত 20 বছর নামাজ না পড়ে, কোনো কেউ বলতে পারবে না যে এই ব্যক্তি জাহান্নামী। এটা বলতে পারবে যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। তো হুজুর ইনি তো 20 বছর করেন, ইনি জাহান্নামী। বললাম না, ইনি জাহান্নামী কিনা এটা তো বলতে পারবে। হুজুর নামাজ না পড়লে জাহান্নামে, ওটা ঠিক আছে। হুজুর এই ব্যক্তি কথা বলেন কেন? এটা নিষেধ। কে কোন কাজে পার পেয়ে যাবে, কে কোন কাজে আসবে,
এতটুকুন বললে তো হয় এই ফেরেশতা এটা সরা বরবাদ। কে কোন সেই কারণে অনেক ভদ্রতা দেখাবে। সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে আখলাকের। তবে আকীদা ঠিক না। কিয়ামতের দিন আমার আল্লাহ চেক করবে তো। আল্লাহর চেক যখন শুরু হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ চেক শুরু করবেন আকীদা দিয়ে। আকীদা ঠিক আছে। কবরের মধ্যে দেখতেছেন সেখানে আপনার আকীদা চেক করতেছে। মা কুনতা তাকুল ফি হককে হাজার ওয়াজহ। এটা বলার তো দরকার নাই, ঠিক না? এটা কেন বলবো? নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে। এজন্য আগে আকীদা ঠিক রাখি। শানের সালাতের মধ্যে কোনো আন্দাজে দুনিয়া উল্টে গেলে শুধু আপনি দোয়া করবেন আল্লাহর দরবারে, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আমার নসলের মধ্যে কোনো গুস্তাখের রসুল না, আমাদের নসলের মধ্যে যেন কোনো নিসবতে আউলিয়ার সাথে বিয়াদবি করে, এমন বিয়াদব যেন আমাদের নসলের মধ্যে আল্লাহ না। সুর সামারা শোনা যদি আমার আল্লাহর দয়া হয়, কিন্তু কোনো বিয়াদব যেন আমলের ক্ষেত্রে বাস আমার আল্লাহর দয়া হয়েছে। কত কত কারণে মানুষ মার পায়। এক মহিলা কুকুরকে পানি দিয়ে মার পায়, খারাপ মহিলা। আরেক মহিলা এত কাজ করে ফরজ নামাজ, তাহাজ্জুদ, রোজা, শুধু বিড়াল মেরে ফেলার কারণে জাহান্নামে যাবে। কে কোন কাজে আটকে যাচ্ছে দেখছে। আরেকজন শুধু যাওয়ার আগের দিন আল্লাহকে ভয় করে ছেলেদেরকে ডেকে বলতেছে, আমি যদি মারা যাই আমাকে পুরাইয়া আমার ছাইগুলো সমুদ্রে ফেলে দেবে। শুধু এত ভীতির কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আমাকে এত ভয় করতে হয়, এতটুকুর কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। বনী ইসরাইলের আরেক ব্যক্তি তো 100টা খুন করেছে। যেখানে একটা খুন করলে যেখানে জাহান্নামে থাকতে হবে, আবদি জাহান্নাম। আবদি মানে একেবারে তাফসীর আছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামে থাকতে হবে। সেই ব্যক্তি 100টা হত্যা করে আমার আল্লাহ তার তওবা কবুল করেন। সুতরাং কখন কার তওবা আল্লাহ কে কোন কাজে পার পেয়ে যায় কেউ জানে না। কিন্তু আকীদার ক্ষেত্রে সাবধান। আমার আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আপনি কিছুই করেন না, আপনি শুধু আমার নবী একসাথে বসেছে। আচ্ছা, কণ্ঠটা তো আপনার কন্ট্রোলে না। এখানে ভয়েস আছে, কিছু মানুষের ভয়েস উঁচা, কিছু মানুষের ভয়েস নিচা। আমার আল্লাহ বলতেছে ভয়েস তোর কাছে রাখ, বস নবীর দরবারে কথা বললে ছোট আওয়াজে কথা বললে এত ভয়েস আল্লাহ দিয়েছে। কিছু মানুষ দেখছেন আপনারা বলেন না বেশি বড়, আমার চাচির গলা বেশি বড় বলেন না, চাচির গলা বড় মানে চাচি করে না। কট, এটা কটের মধ্যে কি আছে, বড়ত্ব আর ছোটত্ব। তা আমার আল্লাহ বলতেছেন আমি তো দিলাম, আমি দিছি, কিন্তু বড় ছোট এটা তোর ব্যাপার। আমার নবীর দরবারে কথা বললে ধিমি আওয়াজে কথা বলবে, যেন বেয়াদবি না। কি সিরিয়াস এই জায়গাটা। এবং ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন। তোমরা কথা আমরা বলি না, আমরা বাতিজা বাইতি মামা চাচা তোমরা বলো, এটা আমার নবীর সাথে বলে। যদি কাজ করে ফেলো, আমি তোমাদেরকে আগ থেকে বলে দিচ্ছি, আনতাহাবাতা আমালুকুম। তাহাজ্জুদ বলেন, কুরআন তিলাওয়াত বলেন, তাবলীগ বলেন, ওয়াজ বলেন, সব খতম। ওয়ান তোমরা কয় এমন ভাবে শেষ হবে তওবার নসিব হবে, গোস্তাখে রাসূলের তওবা নসিব হবে। কেন? এটা বড় দারুণ ছিল। ওয়ান তোমরা তাশকুরুন। বেয়াদবি, যে ব্যক্তি বেয়াদবি করে তার ভিতর থেকে সেই যে বেয়াদবি করতেছে এই বোধ শক্তিটা আল্লাহ নিয়ে যায়। সেই কারণে সে বুঝতে পারে না সে বেয়াদবি করছে। বোধ শক্তি এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এই যে আপনারা যেতে যেতে চিন্তা করতেছেন না, দূর আমার ভাইটা কষ্ট পাইতেছে, আর দূর 2টা টাকা লাগে, 50 টাকা নিয়ে বের হইছেন, মানুষ একটা টাকা চাই, চলে গেছে দূর বুড়া মানুষ 10টা টাকা। এই যে আপনার ভিতরে বোধ শক্তি, এটা যাদের ভিতরে এটা আছে আল্লাহর দরবারে সিজদা করবেন, শুকর শুকরিয়া দেবেন। এই দৌলতের মধ্যে বর্তমান সময়ে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এশকে রসুল। যে ব্যক্তির ভিতরে আমার নবীর এশক আছে, মনে করবেন আল্লাহ আপনাকে এমনিতে মায়া করে। যদি মায়া না করতো আল্লাহ এশক দিত। দ্বিতীয় বড় নিয়ামত
বোধ শক্তি আরেকজনের জন্য আপনার ভিতরের যে টান, আমার ছেলে কি মনে করে, বুঝতে পেরেছেন? মানুষকে দেওয়া ও কষ্ট পাইছে, এই যে আপনার ভিতরে এই বোধ শক্তি আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক। এখন আমরা আমাদের সমস্যা হয়ে যায় কি, আমরা যেরকম সবার কাছ থেকে সেরকম আশা করি। আরেকজন কিছুদিন আগে বলতেছে আমার ভাই এটা কইছে, আমার বোন এটা কইছে, কিন্তু আমি তো বুঝতে পেরেছেন? ইংল্যান্ডের আমি বলতেছি বেটা, এই যে আপনি করতেছেন এটা তো আল্লাহ আপনাকে নিয়ামতটা দিয়েছেন, বোধ শক্তি আছে, আপনার ভাইকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। তো এখন আপনার দায়িত্ব কি? আমি বলছি আপনার দায়িত্ব হচ্ছে শুকরিয়া আদায় করে ধৈর্য ধারণ এবং ওনার জন্য দোয়া করা। কারণ বোধ শক্তি যেটা আল্লাহ আপনাকে দিয়েছে, এটা কি আপনি সাতপুরের বাজার থেকে কিনছিলেন? কিনেন নাই। এটা আপনার সেটিং এর মধ্যে কোনো কারণে আমার আল্লাহ মহব্বত হবে। আমরা টুটা ফুটা যা কিছু বলতেছি, ঠিক আছে, আচ্ছা এখানে আমি কি কোনো কিছু অর্জন করছি? অর্জন, এটা আমার আল্লাহ মহব্বত করে হয়তো দিয়েছে। কালকে যদি নিয়ে ফেলে আমি ইয়েস নো। সুতরাং যেহেতু আছে সেহেতু আমাকে শুকরিয়া আদায় করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নিয়ামতের জন্য আল্লাহর দরবারে প্রশংসা করতে হবে। তো যার ভিতরে বোধ শক্তি আছে উনি যেন শুধু কমপ্লেইন না করেন। তিনটা জিনিস যদি আপনার জীবন থেকে সরাই দিতে পারেন, জীবনে শান্তি পাবেন। নাম্বার 1, কমপ্লেইন করা ছেড়ে আমার কাছে এটা নাই, এটা নাই, এটা নাই। কমপ্লেইন যতদিন না ছাড়বেন নিজের জীবনে কখনো শান্তি পাবেন। কেন? কারণ সদা সর্বদা আপনি মাথায় রাখবেন আমার একজন মালিক আছে, যিনি আমার মালিক, আমি সব সময় ওনার চোখে চোখে থাকব। এমন না যে মালিক আছে, আমি যেই ব্যাংকে চাকরি করি ডাইরেক্টর সাহেব অস্ট্রেলিয়াতে থাকেন, উনি তার আমাকে চিনেন, আমার ডাইরেক্টর যিনি উনি অস্ট্রেলিয়াতে থাকেন না, ওনার কোনো অস্ট্রেলিয়া নাই, ইংল্যান্ড নাই, কানাডা নাই, ওনার কোনো মাস নাই, দিন নাই, আগ নাই, পিস নাই, উপর নাই, নিচে নাই। আমার মালিক সবসময় আমাকে চোখে চোখে রাখে। সুতরাং আমার দুঃখ বোধ করার কোনো কারণ নেই। বেশি অসুবিধা হয়ে গেলে বলবেন ও সব কিছু আমি আল্লাহ বাসির বিল ইবাদ। রাস্তার মধ্যে হাঁটতে থাকতে আইলে সবুজ দেখে অন্তর যখন বেশি উতলা হয়ে যাবে শুধু হাঁটতে থাকতে আর কি বলবেন? দরুদ শরীফ পড়বেন, কতক্ষণ পর আমার নবীকে সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলবেন ওয়া ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। ফেরত যখন আসবে দেখবেন ভিতরের মধ্যে জান্নাতের বাতাস বইতেছে, ভিতরে জান্নাতের বাতাস বইতেছে। দিন বাদে এই কথা আপনাকে কে বলবে? মসজিদের হুজুর ডিপ্রেস হবে না, ইউনিভার্সিটির শিক্ষক ডিপ্রেস হবে। মসজিদের হুজুর ডিপ্রেস হইতে শুনছে এত কম টাকার বেতন কোন পাগলও করবে না, কোন পাগলও করবে না। এই কম টাকার বেতনে চাকরি করে, সেখানে আবার প্রেসিডেন্ট সেক্রেটারি ডলাডলি আছে। কিন্তু আপনি দেখছেন কোনদিন কোন হুজুর কোন ইমাম ডিপ্রেশন হয়েছে? কিন্তু ইউনিভার্সিটির শিক্ষক ডাক্তার ডিপ্রেস করে। আমরা তো কাজ করি বিভিন্ন সেক্টরে, বুঝতে পেরেছেন? কেন? দ্বীন, আকীদা, এশ, আল্লাহর ওলির দরবারে যান, বেশি অসুবিধা লাগে। কতক্ষণ বসে থাকে 3 মিনিট পরে দেখবেন নতুন দক্ষিণ সিধা হয়ে গেছে। কেন? আল্লাহর ওলিদের সিনার ভিতরে নূর থাকে। তো নূর কি হয় না? নূর খতম হয়? নূর তো আবাদ পর্যন্ত থাকবে, বুঝতে পেরেছেন? তো যতক্ষণ বসবেন ওই নূর লাগবে। এই জন্য জীবন থেকে কমপ্লেইন খতম করুন। নিজের জীবনের মধ্যে কখনো ক্রিটিসাইজ করিয়েন না। আপনার কি দরকার, কে কেমন সেটা জানা। নিজের জীবন থেকে যদি ক্রিটিসিজম খতম করে ফেলেন, কমপ্লেইন খতম করে ফেলেন, আপনার জীবনের মধ্যে আপনি ক্রাইম খতম করবেন। 3 সি যেই ব্যক্তি খতম করবে সেই ব্যক্তির জীবনে অনেক শান্তি। আপনার তবু যদি বলেন মনে কষ্ট, বন্ধু বান্ধব ভাই ব্রাদারের মধ্যে দেখে যেই ব্যক্তি আপনাকে সম্মান করে না সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করবেন, কথাবার্তা রাখেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। যেই ব্যক্তি আপনাকে সম্মান করবে না সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করা বন্ধ করে দেন। বুঝতে পেরেছেন আপনারা? যেই ব্যক্তি জাজমেন্টাল হয়ে যায়,
সুযোগ দেওয়ার পরে 3 মিনিট পর আপনাকে বলবে আপনার এই কাজটা এরকম হয়েছিল, আপনি এটা এরকম করলে ভালো হতো। দেখছেন, এটাকে বলে জাজমেন্টাল হয়ে যাবে। জাজমেন্টাল মানুষের সাথে থাকবেন না, দূরে রাখবেন। সালাম কালাম বন্ধ করে দিতে হবে, সহযোগিতা বন্ধ করে দিতে হবে, মানে আপনি দূরে রাখবেন। সেই সমস্ত মানুষের সাথে রাখে যারা মুআদ্দাব, যারা কি মুআদ্দাব, অশিক্ষিত হোক কোনো অসুবিধা নেই। আদবওয়ালা মানুষকে সাথে রাখবে, আদবে ঈমান, আদবে কথা শুরু করেছিলাম আমার নবীর ইশক, আদব, তাজিম আর মুহাব্বত। আমলের ক্ষেত্রে ছাড় পাওয়া যায়, ইশক আদবের ক্ষেত্রে ছাড় আমার আল্লাহ সেই কারণে দেখেন সূরা কাফিরুন সামান্য কোরআন শরীফের ছোট সূরার মধ্যে অন্যতম সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা আ'বুদু ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু। সূরা মুনাফিকুন বড় সূরা, সূরা মুনাফিকুন সূরা কাফিরুনের মতো 20-30টা সূরাকে খেয়ে ফেলে হযরত করে কেন আল্লাহ? তো কারণ কাফিরুন খতরনাক না, মুনাফিকুন খতরনাক। মুনাফিকুন খতরনাক। মুনাফিক একটা আমলের মুনাফিক আর একটা আকীদার মুনাফিক। আমলের মুনাফিক মাফ পেয়ে যায়, আকীদার মুনাফিক মাফ পায় না। আমলের মুনাফিক মিথ্যা বলা আমলের মুনাফিক, ওয়াদা ভঙ্গ করা আমলের মুনাফিক, আমানতের খেয়ানত করা আমলের মুনাফিক, মানুষকে গালি দেওয়া আমলের মুনাফিক। আপনি যদি এই কাজগুলো করে, গালি দেওয়া, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা বলা, তখন আপনার ভিতরে কি আসে? নেগেটিভ এনার্জি। ভিতর জগৎ অন্ধকার হয়ে যাবে। আপনি ভিতরে জগৎ যদি অন্ধকার হয়, এরপর আপনি ঘরে আসছেন, আপনার ছেলে মেয়ে এফেক্টেড হয়েছে, আপনার মসজিদে এসেছেন, মুসল্লিরা এফেক্টেড, আপনি যেখানে যাচ্ছেন এটা নিয়ে নিয়ে যাচ্ছেন সর্দি, যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে, যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে। এক ব্যক্তি করোনা নিয়ে এক গ্রামে ঢুকছে, পুরো গ্রামের মানুষের করোনা হয় নাই? একই জিনিস এখানে। ওইটা হচ্ছে জাহেরি করোনা, এটা বাতিনি করোনা। জাহেরি করোনা দিয়ে শরীর নষ্ট হয়, বাতিনি করোনা দিয়ে রূহ নষ্ট হয়। সেই কারণে আমাদেরকে বোঝানো হয়েছে সঙ্গ দোষে রূহাবাসে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সর্বনাশ মানে ক্যান্সার হয়ে গেছে না, এই সর্বনাশ মানে আপনার ভিতর জগৎ কত আচ্ছা বানা 12টা 14টা সুন্দর সুন্দর আম, আপনি ওই আমের মধ্যে মহব্বত করে 2টা নষ্ট আমকে একসাথে দিচ্ছেন, সকালবেলা হইতে পারে 12টা আমের মধ্যে আরো 2-4টার মধ্যে লেগে গেছে কেন? সঙ্গ দোষে রূহাবাসে। এই জন্য সঙ্গের কারণে সাহাবী, আমলের কারণে। তার মানে কি আমল করে না? অবশ্যই আমল করেছে, আমলের হক আদায় করেছে, কিন্তু আমল দিয়ে সাহাবী হয়নি। সাহাবী হয়েছে কিসের কারণে? সোহবতের কারণে, আমাদের সঙ্গের কারণে। সেই জন্য সাহাবায়ে কেরাম আমাদের এখানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন, খবরদার একটা জিনিস মাথায় রাখবেন, আমার নবীর সাথে 1 সেকেন্ড আমার নবীর শরীরের বাতাস যার যায় 1 সেকেন্ড লেগেছে, সেই গোস কুতুবের উপর। এবার তার বাকি কাজ সেটা আল্লাহ দেখবে। আপনারা বুঝতে পারতেছেন আমার নবীর সুবতের একটা তাসির আছে। যত ওলি ওলি হয়েছে কিসের কারণে? রাতে সিজদা দেওয়ার কারণে। ও রাতে সিজদা যদি ওলি হয়ে যায় তো আমাদের কাকারা বাবারা সবাই ওলি হয়ে যাবে। এটা সুবতের কাছে। এটা কিসের কারণে? এজন্য সুহবত পালে ওলি হওয়া যায় না। এজন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, ইত্তাকুল্লাহ, মুত্তাকি হও, ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া যদি সিনের ভিতরে রেখে দিতে চাও তো মুত্তাকিদের সঙ্গের মধ্যে অবস্থান করো। সুহবত ছাড়া এটা নসিব হয়। এতগুলা যে ইমোশনের কথা বলেছি, এই ইমোশনকে আকীদায়ে আহলে সুন্নাহ, এই মহব্বত, এই ইমোশন, এই আদব, এটাকে কি বলে? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আপনি এটা পাবে অন্য জায়গার মধ্যে, এই আদব, এই মহব্বত আপনি পাবেন। তো সোসাইটির মধ্যে যখন লোভ লালসা ছড়িয়ে পড়ে, ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায়, ইমোশন খতম হয়ে যায়, রেসপেক্ট খতম হয়ে যায়। সেই কারণে তরুণ প্রজন্মের মধ্যে মা বাবার সম্মান একদম মিনিমাম লেভেলে চলে আসছে, বড়দের সম্মান। ঠিক সেভাবে আমার নবীর প্রতি তাজিমও, মা বাবার সম্মান না থাকলে নবীর সম্মান আসবে না। সেই কারণে মা বাবার সম্মান না করলে বেয়াদব, নবীর সম্মান না করলে বেঈমান।
যারা বুঝতে পেরেছেন এটা কিসের কারণে? এটা আধুনিক সোসাইটি। তো যেই সমাজের মধ্যে প্রতারণা বেশি, জুলুম বেশি, অহংকার বেশি, ক্রাইম বেশি, সব বেশি, সেই সোসাইটির মধ্যে হেদায়েত বেশি। যদি হেদায়েত আপনি বলতেছেন না আগে জানতাম না এখন জানি, আগে প্রশ্ন ছিল এখন আমরা হেদায়েতের মধ্যে আছি। তো যেই সোসাইটির মধ্যে হেদায়েতের মধ্যে থাকে সেই সোসাইটিতে তো ড্রাগ নিচে নামার কথা, ক্রাইম নিচে নামার কথা, ডিভোর্স নিচে নামার কথা, সব কিছু তো উপরে। তো হেদায়েত নিচে না হইলে সব কিছু উপরে উঠছে উঠে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মানুষের মাধ্যমে ওয়াসওয়াসা হবে। ওয়াসওয়াসা কারা দেয়? এই দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা আর সালাত